ডিয়ার স্টুডেন্ট, কিশলয় স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রতিটি স্টুডেন্টকে মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। প্রথমেই শুরু করছি ভিডিও স্টার্ট করার আগে। আজকের ভিডিও হতে চলেছে মূল টপিক, কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং সেই আপডেটের বিস্তর আলোচনা। ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অতি অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও। প্রথমেই বলে দিই, তোমাদের গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে প্রথম আপডেট হচ্ছে 2024-এ যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন কোর্সে মানে আন্ডার গ্রাজুয়েটে অ্যাডমিশন নিয়েছিল, প্রতিটা স্টুডেন্টকে ইউনিভার্সিটি থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, সেপ্টেম্বর লাস্ট ডেট দিয়েছিল অ্যাডমিশন হওয়ার, এবং সেই অ্যাডমিশনের পরে তোমাদের প্রথম ধাপ ছিল ডিভিআইডি ক্রিয়েট এবং আপডেট। ঠিক আছে, এবিসি আইডি অ্যাডমিশনের সময় আপডেট করা, ক্রিয়েট করা, তারপর ওখান থেকে ডিভিআইডি ক্রিয়েট এন্ড আপডেট করা। এটা কতটা প্রয়োজনীয় সেটা আমি আগের ভিডিওতেই বলেছি, তারপরও আরেকবার বলে দিচ্ছি, তোমরা যদি ডিভিআইডি ক্রিয়েট এন্ড আপডেট না করো তোমাদের যে অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশনটা রিজেক্টেড করে দেবে ইউনিভার্সিটি। সেটা কিন্তু তার ওয়েবসাইটে বা অ্যাডমিশনের যেখানে ওয়েবসাইটে বলা আছে ডিভিআইডি কতটা জরুরি সেখানেই উল্লেখ করে দেওয়া হয়েছে। এই ডিভিআইডি যদি তোমরা না ক্রিয়েট করো তাহলে সেকেন্ড স্টেজ, অ্যাডমিশনের পর ফার্স্ট স্টেপ তোমাদের ডিভিআইডি ছিল, তার পরবর্তী স্টেপ যেটা দিয়েছে তোমাদের প্রতিটি স্টুডেন্টকে, সেটা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, প্রতিটি স্টুডেন্টকে যে এনরোলমেন্টের অনলাইন কপি যার নাম এসএলএম কপি তোমাদের ডাউনলোড করতে দিয়েছে, সেই কপিটা কিন্তু তোমরা কোনোভাবেই ডাউনলোড করতে পারবে না। আর যাদের ডাউনলোড করতে অসুবিধে হচ্ছে তারা ভেবে নাও তোমরা ডিভিআইডি ক্রিয়েট করেছো, হয়তো অনেকেই জানে ক্রিয়েট মানেই আপডেট না, ক্রিয়েট জিনিসটা আলাদা। ক্রিয়েট করার পর তার ওয়েবসাইটে গিয়ে সেটাকে আপলোড করতে হয়, তবে তোমরা পরবর্তী অ্যাডমিশনের বাকি প্রসিডিওর গুলো যেগুলো ইউনিভার্সিটি স্টার্ট করে দিয়েছে সেই প্রসিডিওর গুলোতে অংশগ্রহণ বা তোমরা পরবর্তী স্টেপটা ক্লিয়ার করতে পারবে। তাই যারা ডিভিআইডি ক্রিয়েট এন্ড আপডেট করনি তারা অতি অবশ্যই করো, বা যারা এসএলএম কপি প্রিন্ট করতে বা বের করতে গিয়ে দেখছো যে তোমাদের বেরোচ্ছে না, ইনভ্যালিড দেখাচ্ছে, তার মানে ভেবে নাও তোমাদের ডিভিআইডি ক্রিয়েট করা থাকলে আপলোড করা নেই বা আপলোডটা ঠিক প্রসেসে করা নেই, তার কারণেই এরকম অসুবিধে হচ্ছে। এটা হলো তোমাদের পরবর্তী স্টেপ, যে এসএলএম কপিটা খুবই প্রয়োজনীয়, আর এসএলএম কপি থেকেই তুমি তোমার ফার্স্ট ইয়ারটা এবার স্টার্টিং করতে পারবে। প্রথমেই করতে হবে তোমাদের ওই এসএলএম কপি থেকে কি কি প্রসিডিওর পাবে সেটা আমি আগের ভিডিওতে বলেছি, আবার বলে দিচ্ছি। এসএলএম কপি হচ্ছে তোমাদের বই তোলার মূল তথ্য বা মূল সূত্র বলতে পারো। হ্যাঁ, বই তোমরা পেতে পারো এই কপি থাকলে। তো এই কপির দুটো অপশন এবছর থেকে দিয়েছে, একটা হচ্ছে প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম, আরেকটা হচ্ছে ইএসএলএম। প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম মানে হচ্ছে বইটা তুমি পিডিএফ আকারও নিতে পারো, অথবা প্রিন্টেড বই যেটা স্টাডি মেটেরিয়াল নামে কলেজ থেকে দেওয়া হবে সেটাও তোমরা তুলতে পারো। আর ইএসএলএম যারা শুধু সিলেক্ট করেছো, ইএসএলএম মানে হচ্ছে বইটা ই ভাবে মানে পিডিএফ ভাবে তোমরা ইউনিভার্সিটির সাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করতে পারো, বা যে কোনো প্রসিডিওরে পিডিএফটা কাজে লাগাতে পারো। তো এইভাবে দুটো ভাবে তোমরা এই কপিটার বই পেলে, বইটা কিভাবে পাবে সেটা তোমরা যে যেরকম অ্যাডমিশন নিয়েছো তারা সেইভাবে বই তুলতে পারবে। এবার একটা কথা বলি, বইয়ের কপিটা তো বেরিয়ে গেছে, 30 তারিখ থেকে অটোমেটিকলি আমি ভিডিও দিয়েছি, লিঙ্ক ইউনিভার্সিটি থেকে দিয়েছে, তোমরা গিয়ে বের করতে পারো। এবার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বার্তা তোমাদের দিদি, ইউনিভার্সিটির কিন্তু অফিস পুজোর জন্য ছুটি পড়ে গেছে। কিছু কিছু লার্নার স্টাডি সেন্টার একদম কালী পুজোর পর ওপেন হবে, কিছু লার্নার স্টাডি সেন্টার লক্ষ্মী পুজোর পর ওপেন হবে। এবার কিছু লার্নার স্টাডি সেন্টারে কিন্তু বই দিয়েছিল, কিন্তু সেই বইটা তোমাদের এই ইয়ারের জন্য তৈরি হওয়া বই নয়। যেই লার্নার স্টাডি সেন্টার বই কিছু কিছু দিয়েছে তারা কিন্তু অ্যাডমিশনের সময় যে পেমেন্ট কপি ছিল সেই পেমেন্ট কপি দেখেই বই দিয়েছে। বইটা কিন্তু 2023-এর ব্যাচে যারা অ্যাডমিশন হয়েছিল আগের বছর তাদের বেঁচে যাওয়া কিছু বই তাদেরকে দেওয়া হয়েছে। এবার নতুন করে এই বছরের স্টুডেন্টদের বই কিন্তু ইউনিভার্সিটিতে এই পুজোর মান্থেই ঢুকে যাবে, ঢুকলে তারপর তোমরা এই কপিটা দেখিয়েই বই তুলতে পারবে। এবার আমি বলে দিই, বইয়ের কিছু কিছু সাবজেক্ট অনুযায়ী কিন্তু ইংলিশ ভার্সন বই পাবে, হিস্ট্রিও হতে পারে, এডুকেশন হতে পারে, পল সায়েন্সও হতে পারে, এগুলোর কিন্তু তোমরা ইংলিশ ভার্সন কিছু কিছু করে পেতে পারো। সেটা পরবর্তী বিষয়, তোমরা অ্যাডমিশনের সময় দেখলে ভালো করে জানতে পারবে। স্টাডি মেটেরিয়াল ওখানে ইংলিশ বলেই উল্লেখ করা ছিল,
পরীক্ষা কিন্তু তোমাদের বেঙ্গলিতে দিতে হবে। আরেকটা মূল বিষয়, কিছু কিছু ব্যক্তির দ্বারা তোমাদের কাছে মেসেজ এবং কল আসছে, সেখানে উল্লেখ করা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট আছে পুজোর পরে, তোমাদের নভেম্বরে সেমিস্টার আছে। প্রথমত আমি আগেও বলেছি, তোমাদের নেতাজিতে কিন্তু কোনরূপ কোনো রেগুলার কলেজের মতো সেমিস্টার হয় না। দুটো সেমিস্টার একসাথেই হয়, কিন্তু সেটা বছরের ইয়ারলি টাইমেই হয়। মানে যে টাইমে তুমি 2024-এ অ্যাডমিশন নিচ্ছ, ভেবে নাও 2025 মানে পারলি 1 বছর পর তোমাদের সেম টাইমে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল হবে। এবার হচ্ছে এই বছর কিন্তু একটা অ্যাসাইনমেন্ট আছে, গ্রাজুয়েশন স্টুডেন্টদেরই আছে, অ্যাসাইনমেন্ট আছে এবং সেমিস্টার আছে। সেটা কিন্তু তোমাদের 2024-এ অ্যাডমিশন হওয়া কোনো স্টুডেন্টেরই নেই। সেটা হচ্ছে 2023 পর্যন্ত যারা নেতাজিতে অ্যাডমিশন নিয়েছে, 21, 22, 23 এই 3টে ইয়ার স্টুডেন্টের যারা আগের বছর থেকে অ্যাডমিশন নিয়ে আছে, তাদের এটা ইয়ারে এক্সাম হচ্ছে। মানে 2023-এ যারা আগের বছর জুন, জুলাই, আগস্টে অ্যাডমিশন নিয়েছে, তাদের এক্সাম এই 2024-এ এই পুজোর পর অ্যাসাইনমেন্ট হবে, আর নভেম্বরে তাদের ফাইনাল এক্সাম আছে। তো সেই সব ব্যক্তি দ্বারা মেসেজ এবং নোটস দেওয়াটা তুমি তো আগে বিবেচনা করে নেবে যে নোটটা তোমাদের জন্য তৈরি হওয়া নোটস কিনা। কারণ তুমি দিয়েই তোমরা এসেছো, জানো যে আগের বছর স্টুডেন্টের এক্সাম না হলে, তোমরা আগের ইয়ারের কোশ্চেন না দেখলে কিন্তু নেক্সট ইয়ার অ্যাডমিশনে যারা হয় তারা কিন্তু প্রিপারেশন নিতে পারে না। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু পার্সেন্টেজ গ্যারান্টেড নোটটা তখনই পাবে আগেই ওদের এক্সাম হতে হবে। তো সেই ক্ষেত্রে যেখান থেকে যে ব্যক্তি দ্বারা মেসেজ এবং কল আসুক না কেন, তোমরা আগে বিবেচনা করে নেবে। তো চেষ্টা করবে তাদের সঙ্গে যদি মিট করা পসিবল হয় মিট করো, কথা বলো। আর যদি মনে হয় একবার বিবেচনা করে ওয়েট করে যাও, পুজোর সময় আগে অন্তত বইটা কলেজ থেকে রিসিভ করো, তারপর তোমরা কিন্তু নোটসের দিকে পা বাড়াবে। হ্যাঁ, এবার যদি সিট বুকিং করতে চাও, অতি অবশ্যই কিশোলা স্টাডি সেন্টারে ওপেন আছে। কিশোলা স্টাডি সেন্টারে নোট অ্যাসাইনমেন্টের প্যাকেজেস এর জন্য সিট বুকিং করাতে পারো। সেটার জন্য কিছু ক্রাইটেরিয়া এন্ড কিছু প্যাকেজের সিস্টেম আছে। তোমরা অতি অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে যে কোনো একটা নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে কথা বলে নিতে পারো। কোন কোন অফিস কোথায় আছে, কোন কোন অফিসে আমাদের ভিজিট করতে পারো, সেটাও আমরা কল করলে তোমাদের জানিয়ে দেবো। আর লাস্ট আপডেট একটা তোমাদের দিয়ে দিই, অতি অবশ্যই এই সমস্ত প্রসিডিওর নিয়ে এই পুজোর মান্থ কিন্তু তোমাদের ছুটি থাকছে। কিছু কিছু লার্নার স্টাডি সেন্টার লক্ষ্মী পুজো পর্যন্ত, ভেবে নাও তোমাদের অক্টোবরের 15-16 তারিখ পর্যন্ত কোনোই কাজ নেই, শুধু এই এসএলএম কপি প্রিন্ট ছাড়া। আর যারা এখনো পর্যন্ত ডিভিআরডি ক্রিয়েটেড আপডেট করনি, কারণ ইউনিভার্সিটি থেকে কিন্তু আপডেট করার লাস্ট ডেট জানায়নি, যেটা জানিয়েছিল সেটা পেরিয়ে গেছে, যে কোনো মুহূর্তে এটা লাস্ট ডেট করে দিতে পারে। তাই যারা এখনো পর্যন্ত করনি তারা অতি অবশ্যই তাড়াতাড়ি এই কাজটা করে নাও, তারপর এসএলএম কপিটা প্রিন্ট করে নাও। বাস আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর সবাইকে একটা কথা বলে দিই, অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন, এই বলে আমি আজকের ভিডিওটা শেষ করছি।